খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা মণ্ডলীতে পালন করছি প্রভুর দীক্ষা স্নান পর্ব। প্রভু যিশুর দীক্ষা স্নান পর্ব আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রভু যিশু এই দীক্ষা স্নান গ্রহণ করার মধ্য দিয়ে তিনি তার সেই প্রেরণ কর্মের শুভ সূচনা করেন। তিনি নিজে দীক্ষিত হয়েছেন এবং তিনি যেভাবে সেই বাইবেলে বলেছেন তার বাণীতে যে তোমরা পৃথিবীর সর্বত্র যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে লোকদের দীক্ষাস্নাত করো, যারা বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে। যিশু শিষ্যদের এই নির্দেশ দিলেন। মণ্ডলীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত এই যে মুক্তির কাজ, এই যে প্রেরণ কাজ ধারাবাহিকভাবে সে অব্যাহত রয়েছে। মণ্ডলী তার প্রেরণ কর্ম চালিয়ে যাচ্ছে তার এই জীবন্ত মণ্ডলীর মধ্য দিয়ে। আজকের এই বাস্তবতায় আমরা প্রভু যিশুর দীক্ষা স্নান পর্বটিকে আমরা আমাদের জীবনে গভীরে গিয়ে একটু চিন্তা করতে পারি। আমরা নিজেরাও দীক্ষিত হয়েছি, আর খ্রিস্টে দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে আমরা খ্রিস্টান হিসাবে আখ্যায়িত হয়েছি, আমরা পরিচিত হয়েছি, আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেদেরকে এখন দাবি করতে পারি। তাই দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমরা সেই রাজকীয়, যাজকীয় এবং প্রাবক্তিক সেই অধিকার আমরা লাভ করেছি। তাই দীক্ষা স্নান এটা একটা সেই গভীর অর্থ বহন করে। সেই দীক্ষা স্নান শব্দটি ইংরেজিতে ব্যাপটিজম, আর সেই গ্রিক শব্দ যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সেই জল ও আত্মায় সেই দীক্ষা লাভের মধ্য দিয়ে আমরা পবিত্র আত্মাকে সেই আমাদের জীবনে বরণ করে নেই। পবিত্র আত্মা আমাদেরকে চালিত করেন, তিনি আমাদেরকে শক্তি দান করেন যেন আমরা সেই প্রভু যিশুর প্রেরণ কাজ বিশ্বস্তভাবে চালিয়ে যেতে পারি। আমরা যেন একজন প্রবক্তা হয়ে সেই প্রাবক্তিক ভূমিকা রাখতে পারি। একজন যাজক, আমরা সবাই সেই যাজকীয় সেবা কাজ যেন আমাদের জীবনে চালিকা শক্তি হয়ে ওঠে। আমরা রাজা, এই পৃথিবীতে সে আধ্যাত্মিক রাজা হয়ে আমরা যেন মানুষকে সে আধ্যাত্মিক জীবনের স্বাদ দিতে পারি, এবং আমরাও যেন সে আধ্যাত্মিক সে স্বাদ নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি। তাই প্রিয়জনেরা, প্রভু যিশুর এই দীক্ষা স্নান পর্ব আমাদের জীবনে সত্যিকার অর্থে আমাদের জীবনটাকে রূপান্তরিত করতে পারে। আমরা আমাদের নিজেদের বাপ্তিস্মের কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে পারি যে আমি আপনি সেই খ্রিস্টে দীক্ষিত হয়ে আমরা খ্রিস্টের অনুসারী হয়েছি। প্রভু যিশুকে আমরা ভালোবাসি, তাকে অনুসরণ করি। তিনি যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন, তিনি যে দায়িত্ব আমাদের পালন করতে বলেছেন, আমরা কতটুকু নিষ্ঠার সাথে, কতটুকু পবিত্রতার সাথে, কতটুকু সেই ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা সেগুলো করে যাচ্ছি। আজকের এই বাস্তবতায় আমরা অনেক সময় দেখি যে অনেক সময় আমরা নামে খ্রিস্টান, কিন্তু কাজে কর্মে চিন্তা চেতনায় আমাদের জীবন আদর্শে আমরা অনেকবার সেই খ্রিস্টীয় দায়িত্ব পালনে ব্যর্থ হই। প্রভু যিশু এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে শিষ্যদের নিয়ে তিনি যখন সেই শেষ ভোজে বসলেন, তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করলেন এবং বলেছেন, আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসো। আবার একজন যুবক সে যিশুর কাছে যখন এসে জিজ্ঞেস করেছে, প্রভু যিশু, অনন্ত জীবন লাভ করতে হলে আমাকে কি করতে হবে? যিশু তাকে বলেছেন যেন আমরা সবকিছু ছেড়ে তাকে অনুসরণ করতে পারি, তারপর আমরা যেন সেই ঈশ্বরকে ভালোবাসি এবং মানুষকে ভালোবাসতে পারি। প্রভু যিশু
খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন, ঈশ্বর পুত্র ভালোবেসে তার পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। তিনি মানুষ হয়ে জন্ম নিলেন আমাদের মাঝে। তার জন্ম বারতা শুধুমাত্র বাহ্যিকভাবে আমাদেরকে আনন্দ দেয় না, বরং এর অন্তর্নিহিত অর্থ হলো আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যিশুকে হৃদয়ে নিয়ে তার জন্ম বারতার আনন্দ আমরা একে অন্যের সাথে সহযোগিতা করতে পারি। প্রভু যিশুর জন্মোৎসবকাল সেই বড়দিন থেকে শুরু হয়েছে। আজকের এই দীক্ষাস্নান পর্বের মধ্য দিয়ে এই জন্মোৎসবকালের সমাপ্তি ঘটবে, কিন্তু এই আনন্দ শেষ হবে না। সেই আনন্দ যেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমি আপনি যেন আমাদের সেই কথায়, কাজে, চিন্তায়, আচরণে যেন ফুটিয়ে তুলতে পারি। প্রভু যিশুর দীক্ষাস্নান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেন আমরা সবাই দীক্ষিত হয়েছি। আমরা দীক্ষাস্নান গ্রহণ করার মধ্য দিয়ে যিশুকে অন্তরে বরণ করে নিয়েছি। আসুন সেই ভক্তি নিয়ে, সে ভালোবাসা নিয়ে, সে বিশ্বাস নিয়ে আমি আপনি সামনের দিকে এগিয়ে যাই। আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি, প্রভু যিশুর ভালোবাসার কাজ আমরা করে যাই। যেখানে অশান্তি সেখানে যেন শান্তির বাহক হয়ে উঠতে পারি, যেখানে অন্ধকার সেখানে যেন আমি আপনি আলো জ্বালাতে পারি। প্রেমময় পিতা, আমাদের প্রত্যেককে আজ এই বিশেষ দিনে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুন। প্রভু যিশুর এই দীক্ষাস্নান পর্বে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং সেই সাথে আজকে এই উপাসনায়, এই প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করার জন্য সবার প্রতি রইল সেই সাদর নিমন্ত্রণ। আমেন।